ক্ষমতা ছাড়ার পরে লোকটা কোথায় আছে, কি অবস্থায় আছে জানার আগ্রহ আপনাদের সবারই থাকতে পারে। কোন লোকটা, সেই লোকটা সম্পর্কে কিছু তথ্য আগে জেনে নেন। মানে কোন লোকটার কথা আমি বলছি, যেই লোকটা আপনারা চেনেন, সত্যিকার অর্থে চেনেন, সেই লোক যে অন্তত 526 জন মানুষ হত্যার পর বিদায় নিয়েছে ইউনূস সরকার। মানবাধিকার সংস্থাগুলোর হিসেব মতে মব সন্ত্রাসের মাধ্যমে 2024 সালে 128 জন, 2025 সালে 166 জনকে হত্যা করা হয়েছে। ইউনূসের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে 45 জনকে। ইউনূসের শাসনামলে জেলখানায় মারা গেছে 187 জন, এরা প্রায় সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। ভবিষ্যতে কোনো একদিন নিশ্চয়ই ইউনূস ও তার সহযোগীদের 526 জন মানুষ হত্যার অভিযোগে বিচারের মুখোমুখি হবে। আমি জানি না বিএনপি সরকার এই মানুষরূপী বাংলাদেশের কলঙ্কিত ইতিহাসকে কলঙ্ক করা এই শাসকের শেষ দিকটা কি হবে, বা বিএনপি তাকে কিভাবে ডিল করবে, সে কেমন আছে বিদায়ের পর। আমার সামনে যে খবরটা আছে সে খবরটায় বলা হচ্ছে অধ্যাপক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর কিছুটা নিরিবিলি সময় কাটাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বেশি খাওয়া দাওয়া হওয়ার পরে জাবর কাটে না, জাবর কাটা বোধহয় শুরু হয়েছে। নবনির্বাচিত বিএনপি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর তিনি এখন যমুনায় অবস্থান করছেন। সেখানে তিনি পরিবারকে সময় দিচ্ছেন, সাজাচ্ছেন ভবিষ্যতের পরিকল্পনা। অধ্যাপক ইউনূসের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন মাসখানেক বা ঈদের পর তিনি গুলশানের নিজ বাসভবনে ফিরতে পারেন। তবে এখনো কিছু দিনক্ষণ চূড়ান্ত হয়নি। 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে তিনি যমুনায় আছেন। বৃত্ত বৈভব কাকে বলে? ডক্টর ইউনূসের এক ঘনিষ্ঠ সহযোগী জানান, ইউনূস সেন্টারে ফেরার প্রস্তুতি হিসাবে নথিপত্র ও সাংগঠনিক কাজ গোছাচ্ছেন। পাশাপাশি তিনি পরিবারের সদস্যদের, বিশেষ করে অসুস্থ স্ত্রীকে সময় দিচ্ছেন। তিনি বলেন, মূলত ইউনূস সেন্টারে ফেরার কাজ ও নথিপত্র গোছাতে ব্যস্ত তিনি। কাছের মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন, তরুণদের জন্য নতুন কিছু উদ্যোগ নিয়ে ভাবছেন, যেটায় ব্যবসা আছে নিশ্চয়ই, তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। অধ্যাপক ইউনূসের দীর্ঘদিনের 30 ভিশন বা শূন্য দারিদ্র, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন, এটা আমার কাছে বোগাস মনে হয়। হ্যাঁ, নিঃসরণের ধারণার উপর ভিত্তি করেই নতুন উদ্যোগগুলো নেওয়া হতে পারে, তবে এখনো কোনো সুনির্দিষ্ট কর্মসূচি ঠিক হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বিদেশ থেকেও সফরের জন্য আমন্ত্রণ পান তিনি। এ ব্যাপারে তাকে সহায়তা করেছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এলজিডি সাবেক প্রধান সমন্বয়ক লামিয়া মুর্শিদ, তার ব্যক্তিগত কর্মকর্তা। রাষ্ট্রের টাকা ঢেলে এদেরকে বেতন দেওয়া হয়েছে। কোথাও তিনি সরাসরি যাবেন আর কোথাও ভার্চুয়ালি বক্তৃতা দেবেন, সে ব্যাপারেও কাজ করতে হয় তাকে। যমুনায় ডক্টর ইউনূসের আগের মতো ব্যস্ততা না থাকলেও তিনি সকালে ঘুম থেকে উঠে কম্পাউন্ডের ভেতরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেন। নাস্তার পর সকাল 10টার দিকে কাজ শুরু করেন। কর্মকর্তা কর্মচারীদেরকে তিনি নির্দেশনা দিয়েছেন। ডক্টর ইউনূস এখন কোথায়, কি তার পরিকল্পনা? হয়, সংশ্লিষ্ট একজন বলেন, তিনি আমাদের সুস্পষ্টভাবে বলেছেন সবাই দেখা করতে চায়, তাদের যেন সুযোগ দেওয়া হয়। আগে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে অনেকের সঙ্গে দেখা করতে পারেনি, এখন তিনি সবার কথা শুনতে চান। কি মহান, কি মহান, কি মহান! আমি এর আগে বহুগুলো উদাহরণ দিয়ে আপনাদেরকে বলেছি এই লোকের শাসন সম্পর্কে। ভবিষ্যৎ শুধু দেখতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ শাসকরা তাকে নিয়ে কি করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।